বর্তমানে ধর্ম ব্যবসা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যারা ধর্মের বিনিময় নিচ্ছেন তারা মনে করছেন এটা তাদের অধিকার, আর যারা দিচ্ছেন তারা সব মনে করে দিচ্ছেন। অথচ কোরআনের সূরা বাকারার 173-74 নম্বর আয়াতে বলেছেন যারা ধর্মের বিনিময় নেয় এরা হচ্ছে জাহান্নামী, আগুনখোর, এবং আল্লাহ বলেছেন তাদেরকে ক্ষমা করবেন না। যাদেরকে আল্লাহ বলেছেন তাদেরকে ক্ষমা করবেন না, যারা জাহান্নামী, তারা কিভাবে সমাজে ধার্মিক সেজে ঘুরতেছে এবং এই ধার্মিকদের মাধ্যমে আমাদের সাধারণ মানুষগণ জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজতেছে। যারা জাহান্নামী তারা কিভাবে আপনাদেরকে জান্নাতে নেবে? কোরআনে আল্লাহ অন্তত 22টি জায়গায় দানের কথা বলেছেন, সেখানে আল্লাহ বলেছেন দেও। এমনকি আল্লাহ বলেছেন যে তোমরা যদি মোমেন হও, মোমেন হওয়ার সংজ্ঞা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে জীবন এবং সম্পদ দেও, তাহলে তোমরা মোমেন হবে। যেখানে আল্লাহ বারবার বলেছেন দেও, দান করো, সেখানে আপনারা কিভাবে এই ধর্ম ব্যবসার মতো একটা নিকৃষ্ট কাজকে বৈধতা দিয়ে যাচ্ছেন? আল্লাহ এমনও বলেছেন যে তোমরা কি আমার সাথে ব্যবসা করবে? আল্লাহ কিসের ব্যবসা ডাক দিয়েছেন? সূরা সফের 12 নম্বর আয়াতে দেখেন যে হে মোমেনগণ, তোমরা কি আমার সাথে ব্যবসা করবে? সেটা কি? তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমাদের জীবন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, তিনি তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জায়গায় যেটা চিরস্থায়ী জান্নাতে অবস্থিত। যেখানে আল্লাহ জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন জীবন সম্পদ দেওয়ার মাধ্যমে, সেখানে কীভাবে ধর্ম ব্যবসার মতো একটা নিকৃষ্ট জিনিসকে আপনারা বৈধতা দিয়ে যাচ্ছেন? সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন স্পষ্ট যে একজন মুমিনের জীবন এবং সম্পদের বিনিময়ে আমি জান্নাত কিনে নিয়েছি। যারা আল্লাহর রাস্তায় মারে এবং মরে, এটা তাদের জন্য মহা সাফল্য। আল্লাহর রাস্তায় মারে এবং মরে বলতে আল্লাহ কি বোঝাচ্ছেন? যে যারা আল্লাহর এই দিন প্রতিষ্ঠা করার জন্য শহীদ হন। তাহলে কেন আপনারা এই ধর্ম ব্যবসাকে বারবার বৈধতা দিচ্ছেন? সূরা ইমরানের 92 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলেছেন। সেখানে বলেছেন যে কশ্চিনকালেও সাফল্য আসবে না তোমরা যদি তোমাদের প্রিয় বস্তু থেকে কোরবানি না করো। কোরআনে আল্লাহ অন্তত কয়েকটা জায়গায় আল্লাহ বলেছেন এই ধর্ম ব্যবসাকে হারাম। কারণ ধর্ম ব্যবসার কারণে কি হয়েছে জানেন? সমাজের ক্ষতি। ধর্মের যে মূল শিক্ষা, ধর্মের যে বিশালতা, সেটা হারিয়ে গেছে। সেই জন্য ধর্ম যে শান্তির ধর্ম ইসলাম, সেই ইসলাম শান্তি দিতে ব্যর্থ হয়েছে। যদি আপনারা আবার সেই ইসলামের প্রকৃত রূপ, ইসলামের যে প্রকৃত শান্তি, সেটা যদি আপনারা দেখতে চান, সেই যদি স্বাদ আপনারা নিতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদেরকে এই সমাজে যে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীটি আছে এদেরকে বর্জন করতে হবে।